বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই চ্যানেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা গণিত এমসিকিউ প্রশ্ন ও এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা গণিত এমসিকিউ প্রশ্নসমূহ আমরা সমাধান করব। তার শুরুতেই একটি সরল রেখার অঙ্ক দেখা যাচ্ছে 5x - 7y + 15 = 0 এর উপর লম্ব এবং 2 - 3 বিন্দুগামী রেখার সমীকরণ কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17 সালের একটি প্রশ্ন। এখানে অপশনগুলো দেওয়াই আছে। তা এখানে বলা আছে 5x - 7y - 15 = 0 রেখার ওপর লম্ব। আমরা শুরুতেই লম্ব রেখার সমীকরণটি ধরি লম্ব রেখার সমীকরণ আমরা জানি সহগগুলো স্থান চেঞ্জ হয়। 7x + 5y প্লাস একটি ধ্রুবক যোগ করতে হয় 0। এটি লম্ব রেখার সমীকরণ। এটি 5x - 7y - 15 = 0 এর লম্ব রেখার সমীকরণ। এখানে আমরা কে ধ্রুবকটির মান বের করতে পারলেই উত্তরটি পেয়ে যাব। সেক্ষেত্রে এই লম্ব রেখাটি 2 - 3 বিন্দুগামী। এই লম্ব রেখাটি 2 - 3 বিন্দুগামী। 2 - 3 বিন্দু দিয়ে এই রেখাটি সিদ্ধ হবে। ভাষাটি লিখতে হবে। সিদ্ধ করলে আমরা পাই 7 × x এর মান 2 প্লাস 5 × y এর মান -3 প্লাস কে = 0। আর ক্যালকুলেশনে যাচ্ছি না, এটুক তোমরা পারবে। এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাই 14 - 15 1। কে এর মান 1। কে এর মান বসিয়ে আমরা পাই কে এর মান এই 7x + 5y + k = 0 সমীকরণে বসালে আমরা পাবো 7x + 5y + 1 = 0। কাজেই দেখা যাচ্ছে সঠিক অপশনটি হলো 7x + 5y 7x + 5y 7x + 5y + 1 = 0 ডি নম্বর অপশনে আছে। আর সেক্ষেত্রে অঙ্কটি আমরা সলভ না করেও হয়তোবা সলভ করতে পারবো। 5x - 7y - 15 = 0 এর লম্ব রেখা হবে 7x + 5y 7x + 5y। সেক্ষেত্রে আমরা ধ্রুবকের মানটা বের না করে দেখি 7x - 5y প্লাস হলেই উত্তরটি আসতো -7x প্লাস নাই 7x + 5y শুধু একটি অপশনেই আছে। কাজেই আমাদের ধ্রুবকের মান বের না করলেও আমরা সঠিক উত্তর এটাই পাবো। যখন দুইটি অপশনে 7x + 5y থাকতো তখন হয়তো বা আমাদেরকে আরও অন্য টেকনিকে করা লাগতো। সেক্ষেত্রে আরও একটি কৌশল আছে। যেহেতু লম্বরেখাটি 2 - 3 বিন্দু দিয়ে যায়, এই লম্বরেখাটি 2 - 3 বিন্দু দিয়ে যায়, এই অপশনগুলোতে 2 - 3 দ্বারা যে রেখাটি সিদ্ধ হবে তখন সেটিও সঠিক উত্তর হিসেবে আসতো। যদি একাধিক জায়গায় 7x + 5y থাকতো তখন আমরা অপশান দিয়ে 2 - 3 দিয়ে অপশানকে সিদ্ধ করতাম, সঠিক উত্তর পাওয়া যেত। বন্ধুরা, এবারে প্রশ্নটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 শিক্ষাবর্ষের প্রশ্ন। এখানে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই আছে। এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা এটি একটি ফর্মুলা জানি। ফর্মুলাটি আমরা সবাই জানি। হাফ ভুজ দিয়ে একটি কলাম হবে, কোটি দিয়ে আর একটি কলাম হবে, তৃতীয় কলামটি হবে 1 1 1। নির্ণায়কের নিয়মে আমরা বের করতে পারি। এখান থেকে নির্ণায়কের নিয়মে যদি বের করতে চাই এখানে ব্র্যাকেট ব্যবহার করি। -1 5 5 -10 -2 মাইনাসে মাইনাসে +2 আমরা জানি মাঝখানে মাইনাস হয় ফর্মুলার। সে হবে 2 2 -3 শেষে +1 1 ধরলে হবে 20 -20 -15। এটি আমরা সবাই জানি। ক্যালকুলেশনে আসতেছে এখানে একবারে করব আমরা। -5 5 হবে, এখানে হবে -2, এখানে হবে 5। তাহলে আমাদের সঠিক উত্তর আসতেছে 8 = 4। একটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণায়কের সূত্র দিয়ে এটা পেয়ে যাচ্ছি কত? 4। কিন্তু আমরা দেখি শর্ট টেকনিকে কি বলে। শর্ট টেকনিক হলো আমাদের যে বিন্দুগুলো আছে -1 -2 2 5 আর একটি হলো 3 10। এখানে শর্ট টেকনিকটি এরকম, আমরা এই বিন্দুটাকে মূল বিন্দুতে কনভার্ট করব। এটি মূল বিন্দু। সেক্ষেত্রে এই বিন্দুগুলা ভুজ বা কুটি এই পরিমাণ কমিয়ে দিলেই আমরা নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুগুলো পেয়ে যাব। এটাকে মূল বিন্দু ধরলে এই বিন্দু হবে 2 - 1 3 হবে, 5 - 2 7 হবে,
এটারও 3 - 1 4 হবে, 10 - 2 12 হবে। আর একবার বলি, আমরা যে কোনো একটি বিন্দুকে মূল বিন্দু ধরবো, প্রথম বিন্দুটিকেই মূল বিন্দু ধরলাম, আর এই বিন্দুগুলো ঠিক -1 - 2 পরিমাণ কমিয়ে দিলেই 2 - 1 3 হবে, 5 - 2 মানে মাইনাসে মাইনাসে +2 7 হবে, 3 এখান থেকে কমাইলে 4 হবে, 10 - এটা 12 হবে। এখন বাকি কাজ খুবই সহজ, আমরা ডাইরেক্ট করতে পারি। এখানে হাফ এটা গুণ, শর্ট টেকনিক, 3 × 36 মাইনাস মাঝের দুটা গুণ 28। তাহলে নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে বিন্দুগুলো পেলাম, মূল বিন্দুটি বাদ অপর যে বিন্দু দুটি থাকতেছে, প্রান্তীয় দুটের রাশি দুটের গুণফল 3 × 36 বিয়োগ 4 × 7 28, এটুক ক্যালকুলেশন করলে 4 আসবে। আমাদের সঠিক অপশন, সঠিক উত্তর 4, যেটা আমরা নির্ণায়ক পদ্ধতিতেও বের করছি, শর্ট টেকনিকেও আমরা বের করতে পারছি। এবারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 12-13 শিক্ষাবর্ষের প্রশ্নটি। দুইটি বিন্দু আছে, B0 - B0 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। আমরা দুইটি বিন্দু এঁকে নেই। বিন্দু দুইটা, একটি হলো -B0, সরি এটা B0 ধরি, একটি হলো B0, অপরটি হলো -B0। B0 অপরটি হলো -B0। এই বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী একটি বিন্দু আমরা সঞ্চারপথের উপর বিন্দু ধরি XY, সঞ্চারপথের উপর বিন্দু হলো XY। তাহলে XY বিন্দু থেকে এটি ও এটি দুই বিন্দু সমদূরবর্তী, আমরা দূরত্বের ফর্মুলা দিয়ে বের করতে পারবো, √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এখানে প্লাস হবে, প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার সমান, এই পাশেও তাই হবে, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটুক ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা XY দিয়ে যে সম্পর্ক আসবে সেটি সঞ্চারপথের সমীকরণ। উভয় পক্ষে স্কয়ার রুট উঠাই দিলাম, x² প্লাস 2bx প্লাস b² প্লাস y²। আচ্ছা, ডানে আসতেছে x² মাইনাস 2bx প্লাস b² প্লাস y²। এক্ষেত্রে আমরা y² b² y² b² x² এলে কেটে দিতে পারি। আমরা পাচ্ছি 2bx প্লাস 2bx সমান 0 বা 4bx সমান 0, অর্থাৎ এখানে আসতেছে x সমান 0। তাহলে প্রদত্ত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ x সমান 0। এখানে দেখা যাচ্ছে যে x সমান 0 হলো y অক্ষের সমীকরণ, x সমান 0 y অক্ষের সমীকরণ। সেক্ষেত্রে আমরা এখানে টেকনিক খাটিয়ে ক্যালকুলেশন ছাড়াই এটি সলভ করতে পারবো। তাহলে এই ব্যাপারটি আমরা দেখি শর্ট টেকনিকে কিভাবে করা যায়। আমাদের প্রথম বিন্দু ছিল B0, পরের বিন্দু -B0। এখানে যেহেতু এই বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, তার মানে মধ্যবিন্দু দেওয়া যাবে, এটা আমরা মধ্যবিন্দু বার করি। 2 ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 0 পাওয়া যাবে, 2 কোটি যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 0 পাওয়া যাবে, অর্থাৎ সঞ্চারপথটি মূল বিন্দুগামী। সুতরাং দেখা যাচ্ছে সঞ্চারপথটি মূল বিন্দুগামী এবং উভয় বিন্দু থেকে সমদূরবর্তী, এটি অবশ্যই এখানে লম্ব হবে, আর লম্ব হলে এটা y অক্ষের সমীকরণ হবে, y অক্ষের সমীকরণ x সমান 0। এভাবে শর্ট টেকনিকের সাহায্যে আমরা এভাবে ক্যালকুলেশন না করেও দ্রুততার সাথে সঠিক উত্তরটি বের করতে পারবো। আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।